আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, যা সংক্ষেপে ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই মতনটির একটি অংশ আমরা আলোচনা করছিলাম, যেখানে আমাদের ইমাম কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছিলেন ওয়ানুমিনু বিআশরাতিস সাআ, আমরা কিয়ামতের আলামতের উপর ঈমান রাখি। কিয়ামতের আলামতের উপর ঈমান, এই বিষয়টি আমরা গত কয়েকটি ভাবে আলোচনা করেছি। তার মধ্যে আমরা বলেছিলাম যে কিয়ামতের আলামত দুই ধরনের, একটি কিছু বড় আলামত রয়েছে, কিছু ছোট আলামত রয়েছে। ছোট আলামতগুলি আলোচনা আমরা শুরু করেছিলাম এবং আমরা ইতিপূর্বে ছয়টি আলামত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা সপ্তম আলামতটি আলোচনা করব। সপ্তম আলামত হচ্ছে জুহুর মুদ্দাঈন নবুয়া, নবুয়তের দাবিদারদের প্রকাশ লাভ করা, অর্থাৎ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ, তারপর আর কোনো নবী আসবে না। কিন্তু তারপরেও অনেক নবুয়তের দাবিদার বের হওয়া, এটা কিয়ামতের একটি আলামত। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে 30 জন, কোনো বর্ণায় আসছে 30 ঊর্ধ্ব নবুয়তের দাবিদার বের হবে। এখানে 30 উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে যাদের বহু লোকে এই পর্যন্ত শত লোক নবুয়তের দাবি করেছে, তারা অনেকে মনে করেছে নবুয়ত দাবি বোধহয় একটা পেশা, বা কারো কাছে নেশা মনে হয়েছে, কারো কাছে এটা নিজে প্রতিষ্ঠিত লাভ করা একটা মাধ্যম বলে বিবেচিত হয়েছে। কেউ মনে করেছে যে এটা বোধহয় নেতৃত্ব পাওয়ার কোনো একটা মাধ্যম, কেউ মনে করেছে যে এটা অর্থনৈতিকভাবে সলভেন্সি আসার কোনো একটা মাধ্যম, ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যে, অথবা কেউ বা ক্ষমতা লাভের উদ্দেশ্য, বিভিন্ন রকম উদ্দেশ্য নিয়ে নবুয়তের দাবি করা হয়েছে, তা শতাধিক। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 30-এর মতো। এর কারণ হচ্ছে, অর্থাৎ সবাই কিন্তু অনুসারী ছিল না, অনুসারী পাওয়া যায়নি। অনেকেই প্রথমভাবেই মানুষ তার মিথ্যা ধরতে পেরেছে, এই জন্য অনেকেই তার অনুসরণ করেনি। কিন্তু 30 জন এমন লোক হবে যাদের ক্ষমতা থাকবে, যারা বিভিন্ন জায়গাতে তাদের প্রচার প্রসার করবে এবং তাদের অনুসারী থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো হাদিসে বলেছেন 30 জন, কোনো হাদিসে তার চেয়ে বেশি বলেছেন। হাদিসে আসছে, বুখারী মুসলিমে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা কারীবুম মিন 30 কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না প্রেরণ করা হবে মিথ্যাবাদী দাজ্জাল অর্থ মিথ্যাবাদী, কাযাব অর্থ মিথ্যাবাদী, দাজ্জাল অর্থ ধোঁকাবাজ মিথ্যাবাদী, কারীব মিন 30-এর মতো লোক, কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ, প্রত্যেকে মনে করবে, নিজের পক্ষ থেকে মনে করবে, অর্থাৎ মিথ্যাচার করবে যে সে আল্লাহর রাসূল। এই মনে করা তার মনে বলছে এরকম না, বরং যে বানিয়ে বলা উদ্দেশ্য। কারণ জামা শব্দের মিথ্যার জন্য ব্যবহৃত, অর্থাৎ জামা মনে করা, যা কোনো ভিত্তি নেই এমন কিছু মনে করা বলা হয় জাম। এই জন্য যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, জামাল্লাযিনা কাফারু আল্লা ইউবআসু, কাফেররা মনে করেছে, ধারণা করছে, অনাহুত ধারণা যেটা, সেটা হচ্ছে জাম। এই জাম করবে যে 30 জনের ঊর্ধ্বে বা 30 জনের মতো বা 30 জন, 3 বর্ণনায় আসছে, 30 বর্ণনায় আসছে যে এরা মিথ্যাচার করবে, মানুষের ধোঁকাবাজি করবে এবং নবুয়তের দাবি করবে। অনুরূপভাবে সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ আমার উম্মতের একটি গোষ্ঠী মুশরিকদের সাথে মিলিত হচ্ছে, ওয়া হাত্তা ইয়াবুদুল আওথান, যতক্ষণ না মূর্তি পূজা আরম্ভ হচ্ছে, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী হবে, কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নবী, এরা প্রত্যেকে মনে করবে সে নবী, ও আনা খাতামুন নবিয়্যিন, অথচ আমি নবীদের শেষ, নবীদের পরিসমাপ্তি আমার দ্বারা সংঘটিত হয়েছে, লা নবিয়্যা বা'দি, আমার পর আর কোনো নবী আসবে না। এটাও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, সুনান আবি দাউদে হাদিসটি সহিহ সনদে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিসে এসেছেন যে তারপরে অনেকে নবুয়তের দাবি করবে। এর আমরা দেখতে পাই রাসূলের যুগেই এর কিছু সূচনা হয়েছিল। তার মধ্যে প্রথম যে ব্যক্তি এই কাজটি করেছে সে ছিল মুসাইলামা ইয়ামামার অধিবাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চিঠি লিখেছেন, বলেছে ইলা মুসাইলামাতিল কাদ্দাব, মিথ্যাবাদী মুসাইলামা। এই মুসাইলামা সে নবুয়তের দাবি করেছে, রবিয়া গোত্রে ছিল। তাদের মধ্যে এবং মুদার গোত্রের মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল, একে অপরের প্রতি কখনো
ভালোভাবে কর্মকাণ্ড ভালোভাবে নিত না। এই জন্য সে মনে করত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মোদারি গোত্রের, সে রাবিয়া হিসেবে তার কাছ থেকে সেখানে একজন নবী লাগবে, এই জন্য সে নবুয়তের দাবি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে যুদ্ধ করেন এবং এই সাহাবায়ে কেরামের এই যুদ্ধ সব শেষে সাহাবায়ে কেরামের যুদ্ধের শেষে এসে পরবর্তীতে যে যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু সময় শেষে সাহাবায়ে কেরাম ইয়ামামার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এই যুদ্ধের সূত্রপাত হলেও তিনি সরাসরি যুদ্ধ করেননি, চিঠি লিখেছিলেন এবং তাকে ইসলাম গ্রহণ করার আহ্বান জানিয়েছেন এবং তার মিথ্যাচার থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তার লোক যারা আসছিল তাদেরকে পর্যন্ত তিনি কঠিনভাবে তিরস্কার করেছেন। কিন্তু যুদ্ধ হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু সময়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলা হয় তাকে জন্য রিদ্দাতুন ওয়ালা আবা বকর লাহা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই নবুয়তের দাবিদারদেরকে দমন করেছিলেন। বিশেষ করে মুসাইলামা কাযযাবকে ইয়ামামার যুদ্ধে অনেক সাহাবী সেখানে শহীদ হয়েছিলেন। সেই যুদ্ধেই এই মুসাইলামা কাযযাবকে হত্যা করা হয়েছিল এবং তার মিথ্যা নবুয়তের দাবিকে সেখানেই ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। ঠিক অনুরূপভাবে ওই সময়ে আসওয়াদ আল আনাসি ইয়ামানে নবুয়তের দাবি করেছিল ইয়ামানে, এবং তখন সাহাবিগণ তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাকে হত্যা করেছেন। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংগঠিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সেটা করতে সমর্থ হয়েছিলেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্নে দেখেছিলেন যে দুটি জিনিসকে তিনি সম্পূর্ণরূপে মিটিয়ে দিতে সক্ষম হয়েছেন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেছেন সেগুলি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুজন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার আসবে, একটা ছিল মুসাইলামা, তারপর একটা ছিল আসওয়াদ আল আনাসি। এই দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনের বিরুদ্ধে সংগঠিত হতে বলেছিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ আসওয়াদ আল আনাসির বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সমাধান হয়ে গিয়েছিল। আর কিন্তু ইয়ামামার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় সেটা সমাধান হয় এবং সেখানেও মুসলিমরা জয়লাভ করে আর মুসাইলামা কাযযাব নিহত হয়। ঠিক তৃতীয় আরেক মহিলা, যে তার নাম ছিল সাজাহ, সে সাজাহ মহিলাও নবুয়তের দাবি করেছিল। সে মুসাইলামাকে বিয়ে করেছিল। তারপর কিন্তু মুসাইলামার মৃত্যুর পরে সাজাহ ইসলামের দিকে ফিরে আসে। তার ইসলাম সুন্দর হয়েছিল বলেই আমাদের বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কিতাবে এসেছে। আরেকজন ছিল যে বনি আসাদ গোত্রের, সেও নবুয়তের দাবি করেছে। তার নাম ছিল তোলাইহা ইবনে খুয়াইলিদ আল আসাদি। সে পরবর্তীতে তওবা করেছে এবং ইসলামে ফিরে এসেছে। তার ইসলামও সুন্দর হয়েছিল। কিন্তু এরপরে অনেক দিন পরে, অর্থাৎ খোলাফায়ে রাশিদার যুগে আর কেউ নবুয়তের দাবি করতে দেখা যায়নি। কিন্তু শেষের দিকে এসে মুখতার ইবনে আবি উবাইদ আস-সাকাফি, সে যখন পরে কারবালার ঘটনার পরে সে একটা মানুষের আবেগকে কাজে লাগিয়ে আহলে বাইতের মহব্বতের দাবি করে এবং হুসাইনের রক্তের দাবি করে সে বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। সাধারণ মানুষগুলো যারা আবেগ পূজারী তারা তার পিছনে। এমন সময় সে কুফা দখল করে, দখল করার পরে সে নবুয়তের দাবি করে বসে এবং মনে করতে লাগলো যে তার কাছে জিবরিল আসে। নবুয়তের দাবিদার মধ্যে একজন নাম লিখালো, তার নাম হচ্ছে মুখতার ইবনে আবি উবাইদ আস-সাকাফি আল কাযযাব। রাসূলুল্লাহ হাদিসে এসেছে যে সকিফা গোত্রে দুজন লোক হবে, একজন মিথ্যাবাদী হবে অর্থাৎ আবু উবাইদ আস-সাকাফি, সে আরেকজন হচ্ছে মুবির, যে রক্ত পিপাসু, মানুষের রক্ত হরণ করবে, সে হচ্ছে হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি সত্য পরিণত হয়েছে যে ধীরে ধীরে এই উম্মতের মধ্যে অনেকেই আসবে যারা নবুয়তের দাবি করবে। অনুরূপভাবে আরেকজন ছিল, তার নাম ছিল হারিস আল কাযযাব। সে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় নবুয়ত দাবি করেছিল, কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। বনি আব্বাসের সময় অনেকেই নবুয়তের দাবি করেছে এবং অনেকেই এটাকে ব্যবসা হিসেবে নিত, অনেকে এটাকে অনেকটা রং তামাশা হিসেবে নিয়েছিল নবুয়তের দাবি করাকে। বনি আব্বাসের যারা শক্তিশালী খলিফা ছিলেন তারা তাদেরকে হত্যা করেছেন, আর পরবর্তীতে সেগুলি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, যদিও খলিফারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি। ঠিক বর্তমান সময়ে সর্বশেষ আমরা যাকে দেখি, এখনও অনেকেই নবুয়ত দাবি করে কিন্তু তাদের সেরকম অনুসারী গড়ে ওঠেনি। সর্বশেষ যে আমরা যার অনুসারী গড়ে উঠেছে এবং এই যার ফিতনায় সারা পাক ভারত উপমহাদেশ পুরোটাই
এখন বর্তমানে নিমজ্জিত হয়ে আছে এবং এবং ইউরোপ আমেরিকা যার সমর্থনে তাদের সমর্থ শক্তি নিয়োগ করছে সেটি হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি। এই গোলাম আহমদ কাদিয়ানি ছিল ইংরেজদের সেবাদাস। সে এবং তার পিতা এরা সেবাদাস এই লোক নবুয়তের দাবি করেছে। সে মনে করলো তার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সে নবুয়ত পেয়েছে। একবার সে মনে করছিল যে সে বুঝি মাসিহ, আরেকবার মনে করছিল যে না সে মাহদি, আরেকবার এভাবে সে যখন যেটা তার মাথায় আসে সেটাই দাবি করছিল এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো অস্বীকার করেছিল। কোরআনে কারিমের ভুল তাফসির করেছিল, যে তাফসিরের দ্বারা সে তার নবুয়ত প্রমাণ করতে পারে সেগুলি সে বলছিল। কোরআনে কারিমের যে সমস্ত আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলা হয়েছে সেটাকে শেষ অনুবাদ না করে সেটা ভিন্নতম অনুবাদ করেছে এবং এর অনুসারে এখনও সারা দুনিয়াতে ছড়িয়ে পড়িয়ে আছে। এভাবে ধীরে ধীরে নবুয়তের দাবিদাররা সব জায়গায় বিস্তার লাভ করছে, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনকে রক্ষা করবেন এবং মিথ্যাবাদীরা মিথ্যাবাদী থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোনো নবী আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং কোনো ছায়া নবী নয় অথবা কোনো তথাকথিত নিজের নাম দিয়ে কোনো বুজুর্গ নবী বা ছোট নবী, বড় নবী, এরকম কোনো নবী বলার কোনো সুযোগ নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। গোলাম আহমদ সে মিথ্যাবাদী, এই জন্য তার বিরুদ্ধে আলেমরা দাঁড়িয়েছিল, আলেমরা তাকে প্রতিহত করতে সক্ষম হয়েছিল। কিয়ামতের আলামতের মধ্যে এই জাতীয় আরও কিছু লোক আসবে যারা কিয়ামত পর্যন্ত এরকম আরও কিছু লোক আসবে যারা মিথ্যার নবুয়তের দাবি করবে। এই নবুয়তের দাবিদারদের মধ্যে কিছু মহিলাও ছিল। মুসনাদ আহমদের হাদিসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, ফি উম্মতি কাযাবুনা ওয়া দাজ্জালুনা সাবআতুন ওয়া ইশরুন, আমার উম্মতের মধ্যে 27 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে, তার মধ্যে 4 জন হবে মহিলা। আর অথচ আমি হচ্ছি খাতামুন নবিয়্যিন, সব নবীদের মধ্যে সর্বশেষ। লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে নবুয়তের দাবিদারদের আশা, সেটা কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আলামতের মধ্যে অষ্টম যে আলামতটি আমরা এখন আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ইন্তিশারুল আমন, নিরাপত্তা ব্যাপক আকার লাভ করা, ব্যাপক আকার নিরাপদ হওয়া মানুষের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াসির রাকিবু বাইনাল ইরাক ওয়া মক্কা লা ইয়াখাফু ইল্লা দালালাত তারিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না একজন লোক তার বাহন নিয়ে সফর করতে পারবে মক্কা এবং ইরাকের মাঝে, সে পথ হারানোর ভয় ছাড়া আর কোনো ভয় করবে না, অর্থাৎ কোনো রকমের আক্রমণের ভয় সে করবে না। এমনভাবে নিরাপত্তা অর্জিত হবে। এই জিনিসটি অর্জিত হয়ে গেছে সাহাবায়ে কেরামের যুগেই, যখন মুসলিম বিশ্বে আল্লাহর রহমতে ইনসাফ প্রতিষ্ঠিত ছিল এবং মুসলিম বিশ্বে মানুষের মধ্যে ঈমানদারি ছিল, তখনই সেটা সংগঠিত হয়ে গেছে। তখন ইরাক এবং মক্কার মাঝে মানুষ চলাফেরা করতো কোনো রকমের ভয় ছাড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, সেখানে বলা হয়েছে, তিনি আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইয়া আদি হাল রাআইতাল হীরা, আদি তুমি কি হীরা দেখেছ? কুলতু লাম আরাহা, আমি বললাম যে আমি দেখিনি। ওয়াকাদ উম্বিতু আনহা, তবে সেখানকার ঘটনা আমাকে জানানো হয়েছে। ক্বালা ফাইন তালাত বিকা হায়াতুন লা তারাইন্না যায়িনাতা তারতাহিলু মিনাল হীরা হাত্তা তাতুফু বিল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ, তুমি যদি তোমার বয়স অনেক দিন দীর্ঘ সময় পাও, দীর্ঘ হায়াত পাও, তাহলে তুমি দেখতে পাবে যে একজন মহিলা আসছে, যে হীরা থেকে মক্কা আসছে এত দূর থেকে, অর্থাৎ হীরা যেহেতু পারস্যের একটি শহর, সেখান থেকে মক্কা আসছে, এত দূর থেকে আসছে, কিন্তু সে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না ও তার কোনো ভয় থাকবে না। এটা থেকে বোঝা যায় যে এটা এখনও সংগঠিত হয়নি, কারণ সেটা হবে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের অবতরণের পরে, কারণ এত নিরাপত্তা এখনও আর সংগঠিত হয়নি। সুতরাং এই ব্যাপক নিরাপত্তা জিনিসটি কিয়ামত সংগঠিত হওয়ার একটি আলামত হিসেবে দেখা দিবে। কিন্তু এই হাদিস থেকে এটা বোঝার কোনো উপায় নেই যে মহিলা বিনা মাহরামে সফর করতে পারবে। এখানে মাহরামের কথা উল্লেখ করা হয়নি, বরং বলা হচ্ছে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তা থাকবে, মানুষ সফর করতে পারবে, এই নিরাপত্তা থাকবে, পথে ঘাটে তার উপর কোনো আক্রমণ হবে না, এই ভয়টি বন্ধ করার উদ্দেশ্য, অর্থাৎ নিরাপত্তার কারণে তারা সফর করতে পারবে। এইটাই হচ্ছে কিয়ামতের আলামতের একটি। নবম যে কিয়ামতের আলামত সেটা হচ্ছে জুহুর নারিল
হেজাজে একটি অগ্নি বের হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবলি বিবসরা। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না হেজাজে একটি আগুন বের হবে, যে আগুনে বসরা, এটা বাসরা নয়, বসরা, বসরা হচ্ছে সিরিয়ার একটি সিরিয়ার প্রথম অংশ, যেখান থেকে সিরিয়া শুরু হয়েছে। এই বসরার যে সমস্ত বাহন যাচ্ছে, ওট যাচ্ছে, সেগুলো দেখা যাবে আলোর কারণে। অর্থাৎ এইটি বের হওয়ার কারণে কোথায় কি দূর দূরান্তের আলোর মাধ্যমে দূর দূরান্তে যারা কাফেলা চলে যাচ্ছে তাদেরকেও দেখা যাবে। এই ঘটনা সংঘটিত হয়ে গেছে। এই ঘটনা সংঘটিত হয়ে গেছে সপ্তম হিজরি শতকের মাঝামাঝি সময়ে। সপ্তম হিজরি শতকের মাঝামাঝি সময়ে, যেখানে ইমাম অনেক ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই উল্লেখ করেছেন যে এটা হয়েছে 654 হিজরিতে। 654 হিজরিতে মদিনার পূর্ব পাশে যে সমস্ত বর্তমানে যে হাররা বলা হয়, সেখানে পুরো দাবানলের মতো আগুন জ্বলেছিল। সে আগুন এত বড় ছিল, এত লেলিহান শিখা ছিল যে সে আগুনে অনেক দূর পর্যন্ত মানুষ দেখতে পেয়েছে এখানে আগুন জ্বলছে, এবং অনেক দূর পর্যন্ত আগুনের এর মাঝখানে দেখা যেত দূর দূরান্তের যাত্রীগুলোকে দেখা যেত, এবং মানুষ দেখেছে মদিনায় যারা অবস্থান করেছে তারা দূর দূরান্তে যারা চলছিল, বসরাতে যারা চলাফেরা করছে তাদেরকেও দেখতে পেয়েছিল। এই আগুন বের হওয়া কিয়ামতের একটি আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই আগুন যে বের হয়ে গিয়েছে, এই বিষয়টি ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি তার শরহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন। অনুরূপভাবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইবনে হাজার রহমতুল্লাহ উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন। তারা সবাই বলছেন যে এই আগুনটি বের হয়ে গেছে, অর্থাৎ কিয়ামতের এই আলামতটি প্রকাশিত হয়ে গেছে, ছোট আলামতটি প্রকাশিত হয়ে গেছে। আজও দেখা যায় মদিনার পূর্ব পাশে কেউ যদি যান, দেখবেন সে দাবানল আগুন যে জ্বলেছিল, সে কালো পাথর বিশিষ্ট ভূমিটা এখনও রয়ে গেছে। সেটা ছিল সেই মহা আগুন, যে আগুনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছিলেন। দশম যে আলামত কিয়ামতে, সেটা হচ্ছে কেতাল তুর্কি যারা তাদের যুদ্ধ করা, তুরস্কদের সাথে যুদ্ধ করা। এখানে তুরস্ক বলতে বর্তমান তুরস্ক বোঝানো হয়নি শুধু, বরং বোঝানো হয়েছে ওই সময়কার মানুষ যারা সেখানে ছিল, অর্থাৎ ওই এলাকায় যারা বসবাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বনু কান্তুরা বলেছেন তাদেরকে, এবং সেটা হচ্ছে ইয়াফেসের বংশধর তারা ওই এলাকায় যারা বসবাস করে, বিশেষ করে গোবি মরুভূমি বা মোগল বা তাতার, এরা সবাইকে বোঝানো হয়েছে মূলত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে যে হাদিসগুলি বলেছেন সেগুলো শুধুমাত্র তাদের সাথে খাপ খায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে যুদ্ধের কথা বলেছেন, সেই 3টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল মূলত এদের সাথে, তাতারিদের সাথেই। এই জন্য তুর্ক বলতে তাদেরকে বোঝানো হয়েছে। হাদিসে এসে মুসলিম বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না, হাত্তা ইউকাতাল মুসলিমুনা তুর্ক, ততক্ষণ না মুসলিমগণ তারা তুর্কিদের সাথে যুদ্ধ করবে। কওমান, এরা কারা? এই তুর্ক কারা? তাদের বর্ণনা তিনি দিচ্ছেন, এমন একটি কওম, উজুহুম কাল মাজানিল মুতরাকা, তাদের চেহারা হবে যেন ঢালাইকৃত ঢালের মতো তাদের চেহারা, অর্থাৎ চামড়া তাদের চেহারার মধ্যে আছে, অথচ চামড়া শটান হয়ে আছে, এরকম চামড়া বিশিষ্ট ঢালের মতো চেহারার লোকদের সাথে যুদ্ধ হবে। ইয়ালবাসুনা শার, তারা পরিধান করবে পশম, ইয়ামশুনা ফি শার, এবং চলাফেরা করে পশমের জুতাতে। এই হাদিস এবং পরবর্তী আরেকটি হাদিসে আসছে আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবে এমন একটি জাতির সাথে যাদের জুতো হবে চুলের, অর্থাৎ পশমের জুতো হবে, এবং এমন একটি জাতির সাথে তোমরা যুদ্ধ করবে তাদের চোখ ছোট হবে, চেহারা লাল বর্ণের হবে, এবং জুলফাল অনু, তাদের নাক হবে ভোতা প্রকৃতির, তাদের চেহারা হবে ঢালের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে এরা আর কেউ নয়, এরা ছিল তথাকথিত তাতারদের। এছাড়াও অন্য হাদিসের মধ্যে রয়েছে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে পরবর্তী পর্বে আরেকটু লম্বা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।